কোরআনে কারীমের সূরাতুন নূরের 32 নম্বর আয়াত এবং 18 নম্বর পারাত একখানা আয়াত তেলাওয়াত করেছি বিবাহের ব্যাপারে। বিবাহটা কি আমি একটু করে আলোচনা করে আমি আয়াতের অর্থ করব। মা'নান নিকাহ আয-যাওয়াজ, আন-নিকাহ ফিল ইসলাম, নেকাহ এবং জাওয়াজ এই দুইটা ইসলামে এর শাব্দিক অর্থ হলো ইরতিবাতু বাইনাল মুসলিমি ওয়া মুসলিমা, মুসলমান পুরুষ এবং নারী, মুসলমান পুরুষ এবং নারী তাদের মাঝখানে একটা সম্পর্ক জোড়াইয়ে দেওয়া, অন্যদের থেকে সম্পর্ক ছিন্ন করা, মুসলিম নর এবং নারী তাদের মাঝখানে একটা সম্পর্ক জোড়াইয়ে দেওয়া, বন্ধন সৃষ্টি করা, এটাকে বলা হয় নেকাহ। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন ওয়ানকিহু, এটা যারা ছাত্র আছে আলেম যদি কেউ থাকে তারা বুঝবে, বাবে ইফআল ব্যবহার করা হয়েছে। সোলাসি মুজাদাদের মধ্যে যে বাবগুলো আছে এবং গাইরে সোলাসি এগুলো আপনারা বুঝবেন না, তারপরে একটু বলতেছি। ইফআলের একটা বৈশিষ্ট্য হলো এটা কাজটা নিজে না করে অন্যকে খরানো। যেমন সে বের হয়েছে, খরাজা আরো আখরাজা, তার অর্থ ভিন্ন হয়ে যাবে। বের করা হয়েছে, অর্থ পরিবর্তন হয়ে যায়। এখানে ওয়ানকিহু, তাকে বিবাহ করাইয়ে দাও। বিবাহ করো বলে নাই। এই যুবক ছেলেরা কত ভালো করে খেয়াল করো, বিবাহ করো বলে নাই কোরআনে আল্লাহ তাআলা, কোন সুন্নাহ হাদিসে এবং কোরআনে কোথাও বলে নাই বিবাহ করো বলে নাই। ওয়ানকিহু, তোমরা বিবাহ করাইয়ে দাও। তাহলে কি বুঝাচ্ছে আল্লাহর কোরআনে? বিবাহ করার জন্য কেউ অভিভাবক হবে, কারণ আল্লাহর রসুলের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকার হাদিস, যে ওলি ছাড়া লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলির বিইজনি ওলিয়িন, ওলির অভিভাবক ছাড়া কারো বিয়ে শুদ্ধ নয়। আজকাল যদি বুড়ি বুড়ি উদাহরণ, আজকে সমাজের মধ্যে বাবা ছেলেকে কেন মারে, ছেলে কেমনে মাকে মারে, ভাই কেন ভাইকে হত্যা করে। দেখলাম আজকে স্বর্ণের জন্য এক মুরব্বীকে হত্যা করেছে পরিবারের। এই স্বর্ণ আজকে আছে কালকে নাই, যাওয়ার সময় স্বর্ণগুলো পথের মধ্যে হারিয়ে যেতে পারে, টাকার বস্তা সেই চোরও নিয়ে যেতে পারে। কিন্তু যাকে চুরি মেরেছে, জুলুম করেছে, এটা তো আপনার জন্য আর কোনো রেহাই নাই। এই জন্য যুবক যারা এখনো খারাপ চিন্তায় আছো, এগুলো বাদ দিতে হবে। বিবাহ করাবে বাবাই, বড় ভাই, বড় বোন, অভিভাবক, ওরাই চিন্তা করবে, আপনার অধিকার নাই। ওয়ানকিহুল আয়ামা, আয়ামা শব্দটি আইমুনের বহুবচন। প্রত্যেক নর নারী যার বিবাহ বর্তমানে নেই তাদেরকে বিবাহে করাইয়ে দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। আমাদের মা বাবারা কি করে, এখানে কিছু ভুল আমাদের মা বাবারও আছে। সেটা হলো বলতে আমার ছেলের এখনো বিবাহের বয়স হয় নাই। বিবাহের বয়স আল্লাহ রসুল, আল্লাহ এবং রসুল যা দিয়েছে তা মানবেন, নাকি আপনার মন গড়া বিধান মানবেন? বলেন না, আল্লাহ এবং রসুল। আজকে যদি একটু পৃথিবীর দিকে তাকাই, এমন কোন সমাজ নাই যে সমাজের মধ্যে বেবিচার নাই। আপনারা দেখেন, একটু চিন্তা করেন না, বেবিচার কারা সুযোগ দিয়েছেন? এটা মা বাবাই সুযোগ দিয়েছেন। সমাজের কিছু কোরআন বিরোধী নীতি, কোরআনের শাসনের বাইরে কিছু অপরিকল্পিত কিছু শাসন ব্যবস্থা আজকে যুবকদেরকে বেবিচারের মধ্যে ঠেলে দিয়েছে, লিপ্ত করেছে। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, এবং
তোমাদের মধ্যে দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরকেও, যারা নিঃস্ব তাদেরকে তোমরা বিবাহ করাইয়ে দাও। ইয়াকুনু ফুকারা, যদি তারা আর্থিক অভাব অনটন থাকে, ইউগনিহিমুল্লাহ, বিবাহ করার কারণে আল্লাহ পাক তাকে সম্পদশালী করে দিবে। আল্লাহু আকবার। আমাদের বিশ্বাস, এবার দেখেন, আমানতু বিল্লাহি, আমানতু, আমরা বলি আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু যখন ছেলে বড় হয় বলে যে আমার ছেলে বিবাহের এখনো কি হয় নাই, গাড়ি বাড়ি নারী কিছু হয় নাই। আর আল্লাহর কোরআনের বিধান হলো ইউগনিহিমুল্লাহ, যে বিবাহ করবে আল্লাহ তাকে সম্পদশালী বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। তবে বিবাহ করার জন্য বাড়ি করতে হবে, কোরআন সুন্নাহ কোথাও নাই। কেন? আপনি কি রোডে থাকেন নাকি? আপনি রাস্তায় থাকেন? আপনার বাবা যেখানে থাকেন আপনি তো সেখানে থাকেন। সাহাবায়ে কেরাম একটা কুড়ে ঘরে থেকেছিলেন। আমাদের নবীজি কোথায় থেকেছিলেন? আপনার পূর্বপুরুষ কোথায় ছিলেন? আপনার জন্য 5 তলা 10 তলা বিল্ডিং লাগবে। এবার দেখেন, যদি ওই মেয়েকে যদি ঘরে আনার এতটুকু সামর্থ্য না থাকে, তাহলে আপনি অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এতটুকু সম্পদ মেয়েকে ঘরে আনতে পারবেন, তাহলে বিয়ে করে ফেলেন। গাড়ি এর বাড়ি, এই দুইটা শব্দ অভিশাপ আমাদের জন্য। বর্তমান সমাজে এই দুইটা কথাই গড়ে গড়ে জেনা বেবিচারের বাজার বানিয়েছে। একটা হলো, একটা অভিশাপ থেকে বাংলাদেশ এক সপ্তাহে বড় বড় পাহাড় পরিমাণ গুনাহ থেকে মুক্তি হয়েছে। একটা হলো ফেসবুক। এই ফেসবুক এক সপ্তাহে বাংলাদেশ থেকে আমার মনে হয় হাজার হাজার পাহাড় পরিমাণ গুনাহ বাংলাদেশ থেকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। এই ফেসবুকের মধ্যে অনলাইন থেকে প্রত্যেক ঘরের মধ্যে যারা বিদেশে থাকে ওই সমস্ত স্ত্রীগণ এবং আপনার কলেজে পড়ুয়া ছেলে মেয়ে যারা ব্যবসা বাণিজ্য সব জায়গায়, এখানে কাউকে ভালো থাকতে দেয় নাই। এখানে ফাইকের হারে খোদার গজব এখানে নাজিল হচ্ছে। যাই হোক, সামনের দিকে যাচ্ছি। সেটা হলো বিবাহ, এটা আপনাদের দায়িত্ব, আপনারা বিবাহ করাইয়ে দিবেন। মা বাবার, যে সমস্ত ছেলেরা বিভিন্ন মহিলার সাথে যোগাযোগ করতেছেন, এটা বেবিচারের মধ্যে 24টা ঘন্টা বেবিচারের মধ্যে রয়েছেন। 24টা ঘন্টা বেবিচারের মধ্যে রয়েছেন। মনে করতেছেন আমি টুপি নিয়ে তসবিহ একটা নিয়ে গেছি, মসজিদে নামাজ পড়তেছি, আপনার কোন নামাজ কবুল হচ্ছে না। কারণ আপনি একজন মেয়ের সাথে যে সম্পর্ক করেছেন, বেবি যতক্ষণ পর্যন্ত ওনার থেকে সম্পর্ক ছিন্ন করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজবের মধ্যে আপনি রয়েছেন। আমাদের সমাজের মানুষরা মুখ খুলে না। ছেলে মেয়ে একটা নিয়ে আসে, আবার মেয়ে ছেলে একটা নিয়ে আসে, বাবা লজ্জায় বলতে পারে না। আজকে কি যে অবস্থা হচ্ছে সমাজের, এই যুবক সমাজ। এর বিরুদ্ধে আমাদের কিছু দায়িত্ব, আপনাদের কিছু দায়িত্ব আছে। দায়িত্ব হলো সন্তানকে যথাসময়ে বিবাহ করাইয়ে দেওয়া। বিবাহ যদি না করান, প্রতি গুনাহের পিছনে মা বাবা দায়ী থাকবে। মা বাবা দায়ী থাকবে। এই জন্য আপনারা কিভাবে বিবাহ করাবেন, কখন করাবেন? যখন মেয়ে যখন বালেগ হয়, ছেলে যখন বালেগা হয়, সরকারি বয়স, এটা সরকারি হিসেব, আমি সেদিকে যাচ্ছি না। মেয়ে যখন ঋতুবতী হবে, বালেগা হয়ে গেছে, ছেলে যখন 13 বছর বা 15 বছর হয়, তখন বালেগ হয়ে গেছে। এরপর থেকে দেখেন, আইন যারা করছে তারাও যখন পাত্র হয়, তারাও অনলাইনে 2 নম্বর কাজ করে, অনলাইনে আইডি কার্ড বানাই জন্ম নিবন্ধন বাইয়ে ঠিকই তারা কাজ করে ফেলে। যাক, সরকারি ওদিকে আমি হাত দিচ্ছি না, আমার ওদিকে দরকার নাই। আমি এতটুকু বলবো, যখনই মেয়ে যখন ফাঁফের মধ্যে, ছেলে যখন ফাঁফের দিকে যাচ্ছে, আপনার দায়িত্ব তাকে বিবাহের ব্যবস্থা করিয়ে দেওয়া। আর এই বিবাহ ব্যবস্থা করলে আপনার ধ্বংস হবে না। হাজার হাজার কোটি কোটি প্রমাণ আছে। একজন মেয়ে যখন ঘরের মধ্যে এনেছেন,
তখন আপনার সেই গড়কে আল্লাহ তাআলা এমনভাবে বরকত দিবে, সেই গড়কে আগে কি ছিল এখন কি হবে এটা নিজের চোখে দেখবেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বরকত, আল্লাহ এবং রসুলের ওয়াদা। সুবহানাল্লাহ। হুজুর হই আমাদের বিয়ের পরে তো অভাব, খরচ আর খরচ, লোন আর লোন, কেন? এবার আসেন, সেটা হলো আল্লাহ এবং রসুলের দোষ না, দোষ আমার। আল্লাহ রসুল কি বলেছেন? তুনকাহুল মারআতু লিআরবাইন, বিবাহ করার সময় আপনারা 4টা জিনিস দেখবেন। মালিহা, মাল দেখবেন, হাসাবিহা, বংশ দেখবেন, জামালিহা, সৌন্দর্য দিবেন, এবং ওয়ালিদিনিহা, দিন দেখবেন। ফাসফার বিজাতিদ দিন, অতঃপর দিনকে অগ্রাধিকার দিবেন। 4টা জিনিস বলেছেন। তারিবাত ইয়াদাকা, তার হাত দুর্ম হোক, সে ধ্বংস হোক। আল্লাহ রসুল একটা কথা বলেছেন, কেন ধ্বংস হোক? যারা দিনকে অগ্রাধিকার দেয় না। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নারীর সম্পদ দেখে বিয়ে করে সেই সব সময় গরিব থাকবে। কি থাকবে? দেখেন না, অমুকের মেয়ে সম্পদশালী, তেরে মেয়েকে বিয়ে করে দিলে বহুত সম্পদ পাই। আল্লাহ এবং রসুলের ওয়াদা হলো, যে সম্পদ দেখে মেয়ে বিয়ে করবে, আল্লাহ এবং রসুল ওয়াদা করে সে অতি দ্রুত কি হবে? ফকিন্নির ফোলা হবে, ফকিন্নি হবে। তাকে আল্লাহ এবং রসুল ওয়াদা দিচ্ছেন সে গরিব হয়ে যাবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এবং রসুলের কথা সত্য কিনা? আর পয়সাওয়ালার পিছনে দৌড়বেন নি না, এটা বলবেন না। হুজুর যাই বলুক, পয়সা টাকা, এটা আমার কথা না, রসুলের কথাটা বল। 2 নম্বর, যে বংশ থেকে বিয়ে করবে সে অপমানিত হবে। সে সাধারণ বংশের লোক, অমুক বংশের, আমি কার থেকে বিয়ে করছি জানো? ও অমুকের। মানে সে গোলাম হয়ে গেছে। গোলামের বাচ্চা গোলাম, জুতা পরিষ্কার করে দেয়, এটা পরিষ্কার করে দেয়, লজ্জা লাগে না? এটা আল্লাহ রসুল কেমন কথা বলেছেন? তুমি যেখানে স্ত্রী ব্যবহার করবে, বিবাহ করবে, তোমার নিচু বংশের, কোনোদিন উপরের দিকে যাবে না। না হয় মৃত্যু পর্যন্ত মাটির সাথে গড়গাড়াইতে হবে, টেনশন করতে হবে, গাড়ির নিচে পরে মরতে হবে, অভাব অনটন থাকবে, সব সময় মানসিক আক্রান্ত থাকে, স্ট্রোক করে মারা যাবে। কারণ সব সময় অশান্তি থাকবে, কোনোদিন উপর দিকে যাবে না। বিয়ে করার সময় একটু নিচের দিকে দেখতে হয়। আমাদের ছেলেরা অমুক উপরের দিকে বংশ, এটা কুফু মেনটেন করতে হয়। ইসলামের বিধান দেখেন। এরপরে আল্লাহ রসুল কি বলছেন? যে দিন দেখে বিয়ে করে, আল্লাহ এবং রসুল ওয়াদা দিচ্ছেন, সেই আল্লাহ এবং রসুল তার এই বিবাহের পর থেকে এমনভাবে বরকত দিবে, আল্লাহ যেদিকে যায় সেদিকে মাটি ধরলে স্বর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। দিন দিন আগের যুগে দেখতাম বিয়ে করলে মুরব্বী নিয়ে যেতাম, একটু কোরআন শরীফ পড়ো। এখন বলো তোমার ফেসবুক আইডিটা দেখো তো। এখন দেখে কি? ফেসবুক আইডি। কারণ ওখান দিয়ে ছবি দিবে, নিবে, ওখানের মধ্যে ভিডিও, কথা বলবে, বহুত কিছু। কিভাবে এই দেশে শান্তি আসবে? মসজিদে নামাজ পড়ি, কিন্তু আমি কোনোদিন আমার ছেলের জন্য কোনোদিন দেখলাম না একটু কোরআন শরীফ পড়ে ফসফর দিন দেখে বিয়ে করা। নামাজে কিনা, ধর্মীয় কিনা এটা দেখে না। সৌন্দর্য দেখলে, টাকা দেখলে, বংশ দেখলে অমুকের মেয়ে, এটা বলার জন্য কুকুরের মতন মানুষ কেন এত বেহায়াপনা হয়ে যেতে পারে? এই জন্য দিনকে অগ্রাধিকার দিতে হবে। যারা দিনকে অগ্রাধিকার দিবে না, এই সমাজ কোনোদিন সংশোধন হবে না। এই সমাজের উপর আল্লাহর লানত। এবং আরো কিছু কথা আছে, সামনে আস্তে আস্তে আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরো দুনিয়াটা ভোগের স্থান। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল-মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা নিয়ামত একটা সতী, একটা ভদ্র, নম্র, দিনদার একটা মেয়ে ঘরের মধ্যে স্ত্রী হিসেবে গ্রহণ করা। এর মতো শান্তি, এর মতো সুখ, এর মতো বড় নিয়ামত খোদার জগতে আল্লাহ এবং আল্লাহ রসুল বলতেছে আর নাই, আর নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। আর আমরা দেখি একেবারে, আমাদের দেখে আজকে থেকে একটু চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে আমাদেরকে। এই কথা কাছে লাগাইতে হবে। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমি সেদিকে যাব।
একটা দিনদার মানুষ দেখবো, দিনদার মানুষ, দিনদার মানুষ, দিনদারের জন্য এই দুনিয়া, দিনদারের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবী সাজিয়েছেন, মালিকত্ব তাদের হাতে। এই জন্য এগুলো খেয়াল করতে হবে। আর বিবাহের জন্য 3টি রুকুন রয়েছে, 3টিও বা 2টি। একটা উজুদুজ জাওজাইন, স্বামী স্ত্রী দুজন সামনে বা উপস্থিতি মজলিসে থাকতে হবে, স্ত্রী থাকবে পর্দায় বা ঘরে, স্বামী সামনে থাকতে হবে। যে সমস্ত বিদেশে মোবাইলে বিয়ে হয় এগুলো বিয়ে হবে না, মোবাইলে কোনো বিয়ে নাই। এরপরে ইজাব এবং কবুল। এখন তো ইজাব কবুলের জন্য মা বাবা যাবে, অর্থাৎ একটা প্রতিনিধি যাবে, ওলি যাবে। এখন তো এগুলো লাগে না, ছেলে বলতেছে আমি নিয়ে আসছি। এই যুবক, তুমি গড়কে ধ্বংস করেছ, তুমি গড়কে ধ্বংস করে ফেলেছ, সমাজকে ধ্বংস করেছ। তোমার বাবা না আমারও দুনিয়া, তোমার বাবা মাকে তুমি মেরে ফেলেছ। অনেক অন্যায় হয়েছে। এরপরে বিবাহের জন্য অনেক শর্ত। বিবাহের সময় স্বামী স্ত্রী দুজনকে তাইন করতে হবে। অনেক যা বিয়ে করায় তোমাকে বিয়ে দিলাম, নাম বলে না, এগুলো একদম হবে না। ছেলের নাম এবং স্ত্রীর নাম সবগুলো পরিষ্কারভাবে নির্ধারণ করা এবং উভয়ের সম্মতি থাকা। অনেক মা বাবা বা জবর করে বিয়ে করায়, এটাও হবে না, সম্মতি থাকতে হবে এবং ওলি অভিভাবক থাকতে হবে। কারণ সহি হাদিসে আছে যাদের অভিভাবক নাই, ওলি নাই, তাদের বিয়ে হবে না। এবং শাহাদাত, সাক্ষী, সাক্ষী ছাড়া বিয়ে, অহরহ বিয়ে হচ্ছে, কোনো সাক্ষীও নাই। এরপরে বিয়ের প্রতিবন্ধকতা এমনও আসছে যে বাবা মেয়েকে বিয়ে করে ফেলতেছে, এরকমও অপরাধ আসতেছে। এগুলো যেন, এগুলো শর্ত অন্য দিনে। আর বিয়ে করতে হবে এই আকদ নিয়ে এবং মহারানা নিয়ে আগামী জুমা আলোচনা হবে। বিয়ে যে একটা বড় সুন্নত, এই সুন্নতটা কোথায় হবে, এখানে মূল সমস্যা। জীবনের সবচেয়ে ইমানের অর্ধাংশ বলেছেন সেই বিয়েটা হতে হবে মসজিদে। আলিমুন নিকাহ ওয়া জাআলুহা ফিল মাসাজিদ। নিয়ে গেছে মাজারে, কোরআন শরীফ একটা বলছে, কোরআন শরীফ সাক্ষী বানাইছে। আল্লাহর রসুলে বলেছেন 2জন পুরুষ সাক্ষী বানাও। এখন বলে কোরআন শরীফ তুমিও আমি ধরি, কোরআন শরীফকে সাক্ষী বানাই বিয়ে করে ফেলছে হতো অমুক মাজারে। এগুলো বিয়ে না, এগুলো জেনা, জেনা। বিয়ে করতে হবে, আকদ করতে হবে মসজিদে, এটা মুস্তাহাব। যদি না পারো অন্য জায়গায় জায়েজ আছে, কিন্তু উত্তম হল, কারণ এতে যাত্রা করতেছে ভালো কাজ। এটা মসজিদে করলে আল্লাহর রহমত, মুসল্লিদের দোয়া, অনেক কিছু আছে।